ইয়ান দটাম্মাই যোগ্য প্রশ্ন যেতে শিয়া জানাজা নামাজের পরে মুনাত করেন যাইছে আছে না নাই ইবের ওর হাদিস হইম না সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিস মিশকাতের ভিতরে হাদিস আছে ক্বালা রাসূলুল্লাহি বরগরিবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসুহু লাহু দুআ। আমার পেয়ারা মাহবুব নবী ইরশাদ করেছেন, হে আমার উম্মত শুনো শুনো, তোমরা যখন কোন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে ফেলবে, নামাজের পরে ওই মৃত ব্যক্তির জন্য বিশেষ দোয়া করো। ইজা সাল্লাতুম আলাল মাইয়িত, উম্মত তোমরা যখন মৃত ব্যক্তির নামাজ পড়ে ফেলবা সালাতুল জানাজা, ফাখলিসুহু লাহু দুআ, তোমরা ওই ব্যক্তির জন্য মৃত ব্যক্তির জন্য বিশেষ দোয়া করো। কি দোয়া করো? ফাখলিসু লাহু দুআ। এখানে আমরের সিগে ব্যবহার করেছেন, আমরের জমা। তোমরা কি করো? যেহেতু জানাজার মাঠে নারীরা আসবে না, মহিলারা ওখানে যাবে না, এই জন্য এখানে কি করেছে মুযাক্কার সিগা ফাখলিসু, তোমরা পুরুষরাই ওই মৃত ব্যক্তির জন্য তোমরা কি করো? বিশেষ দোয়া। আর মিশকাত ইবনে মাজাহ শরীফ, এটা তো প্রত্যেক মাদ্রাসা, সরকারি বেসরকারি প্রত্যেক মাদ্রাসার মধ্যে হাদিসের কিতাব পড়ানো হয়। তো ওরা পড়ে কিন্তু মানে না, আমরা পড়ি মানিয়ে আমলও করি। আমি কাউকে গালি দিতে চাই না, হাদিসের ইবারত দ্বারা এটা ক্লিয়ার হচ্ছে দালালাতুন নাস দ্বারা। আরেকটা জিনিস বলি এখানে, ইজা সাল্লাইতু, অনেকে বলে এখানে যে নাম জানাজার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে বলেছেন, এখানে দোয়া দ্বারা অনেক যারা বাতিল ফিরকা আছে দোয়ার বিরোধিতা করে, এরা বলে জানাজার নামাজের ভিতরে যে কি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা আছে না, এই দোয়ার কথা বলেছেন আল্লাহ রাসূল, এই দোয়াটা করতে বলেছেন, ঠিক না? আমি বলবো যদি নবীজি ওই দোয়া করতে বলেন তাহলে সাল্লাইতুম সিগায়ে মাজি কেন ব্যবহার করেছেন? এটা তো প্রেজেন্ট ফর্ম না, ফিউচার না, ফাস্ট ফর্ম। সাল্লাইতুম কোন সিগে সেটা আগে আপনি বুঝুন, আপনার ছাত্রদেরকে বুঝান। সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তুমি মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে ফেলেছ, পড়ে চোখা, তুমি যখন পড়ে ফেলেছ তারপর তার জন্য কি করো? দোয়া করো। তাহলে জানাজার নামাজ হয়ে যাওয়ার পরে দোয়া করতে বলেছেন। সুতরাং সাল্লাইতুমের উপর আমরা আমল করে আমরা জানাজার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহর নবীর হাদিসের উপর আমল করতেছি। আর যারা বিরোধিতা করতেছে এরা আমার নবীর হাদিস মানে না, এরা কিন্তু সুন্নতের উপর আছে বলে কিন্তু আমার নবীর সুন্নতকে মানে না, ঠিক কিনা? আবার সময় সুযোগ করে ভিডিও শেয়ার করে দিবেন।